আমরা এখন 18 বছর হই না এর বছর আছি। Hi guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। দিস ইজ নাজেম। দর্শক, আজকে আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি চট্টগ্রামের পয়সলিক চিড়িয়াখানা। পয়সলিক চিড়িয়াখানার মধ্যে কি পরিমাণ দর্শনার্থী আসেন এবং এখানে কি পরিমাণ জীবজন্তু রয়েছে, কত রকমের যে জীবজন্তু রয়েছে, সবকিছু আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি। দর্শক, লেটস গো। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ময়ূরপঙ্খী। এটি হচ্ছে ময়ূর। দর্শক, আমরা যখন চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম তখন ফার্স্টে আমি দেখতে পারি অনেক এখানে দর্শনার্থী এসেছেন, অনেক লোকজন এসেছেন এখানে। বাট তারপর দেখতে এরপরে রয়েছে সিংহ। বাট সিংহটাকে আমরা এই হাঁটতে দেখি না, সে শুয়ে আছে, হয়তো ক্লান্ত ছিল, এই সারাদিন কাছার ভিতর বন্দি থাকে, সেজন্য হয়তো সিংহটা শুয়ে আছে। এরপরে আমি চলে যাই ভাল্লুক দেখতে এবং ভাল্লুকের কাছে আমি কাছাকাছি চলে যাই এবং আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাই। প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, পুরো বাংলাদেশ থেকে দর্শনার্থী এখানে আসেন। তারপরে দেখতে পাচ্ছেন একটা বাঘ আছে। দর্শক, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার এখানে এই নেট থাকার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ারলি আমি সবকিছুই যে ধরনের পাখি এবং জীবজন্তুগুলো এখানে রয়েছে সেগুলো দেখাতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টার্কি মোরগ, যেগুলোকে বলা হয়, এগুলো খাওয়া যায়, অনেক সুন্দর, এগুলোকে খাবার দেওয়া হয়েছে, এগুলো খাবার খাচ্ছে। এরপরে আমি আপনারা দেখতে পাচ্ছেন একটি ওট পাখি আছে। ওট পাখিগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং আমি কখনোই ওট পাখি এত কাছ থেকে দেখি নাই, যে আপনি যতটা আজকে দেখেছি। অনেক সুন্দর ছিল এবং অনেক পরিপাটি ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেখা যাচ্ছে এখানকার যারা পরিচালনা কমিটি রয়েছেন ওনারা এখানে খুব সুন্দরভাবে জীবজন্তুগুলোকে দেখাশোনা করছেন এবং অনেক সুন্দরভাবে রাখছেন। তারপর দেখতে পাচ্ছি হরেক রকমের কবুতর রয়েছে এখানে। এরপরে কবুতর দেখার পর দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অজগর সাপ কিন্তু এখানে আমরা দেখেছিলাম। অজগর সাপগুলো কিন্তু আমরা নড়াচড়া করতে দেখিনি, বাট শুয়েছিল। জানি না কেন নড়াচড়া করছিল না, শুয়েছিল। বাট হয়তো অনেক ক্লান্ত ছিল, সারাদিন এই বন্দিশালার মধ্যে আছেন। এরপরে আমি দেখতে পেয়েছিলাম জেব্রা। আমি কখনো ডিসকভারি চ্যানেল আমি জেব্রা দেখেছিলাম টিভিতে, বাট এই প্রথম আমি কাছাকাছি জেব্রা দেখেছি। এত সুন্দর হয় জেব্রা আমি কখনো কল্পনাও করি নাই। অনেক সুন্দর ছিল জেব্রাগুলো, অনেক সুন্দর ছিল। এরপরে দেখতে পাচ্ছেন একটি ঘোড়াটাকে অনেক দর্শনার্থী হাত দিয়ে ধরছেন এবং অনেকেই খাবার দিচ্ছেন। আমিও কাছ থেকে দেখেছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। এবং আসলে আমি সত্যি যে ফিলটা আপনাদেরকে প্রকাশ করতে পারছি না, ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার কাছে এত ভালো লাগছে। এরপর আমরা পাখির কাছে গিয়েছিলাম। অনেক রকম পাখি ছিল এখানে। এই দর্শনার্থীও পাখিগুলোকে দেখছেন এবং এখানে পাখিগুলোকে খাবার দিচ্ছিল। আমিও খাবার দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট এই ভিডিওটা আমি করার কারণে আমি যে খাবার দিয়েছি সেগুলো শুট করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। দর্শক, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, বাহিরে নেট থাকার কারণে আমি আপনাদেরকে ক্লিয়ারলি ভালো করে দেখাতে পারছি না, তার জন্য। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু খাবার দিচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকেই খাবার দিচ্ছেন এবং এখানে যে পাখিগুলো রয়েছে, বার্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু দর্শকের কাছ থেকে খাবার খাচ্ছেন। আপনারা দেখতে পারবেন একটু এই যে খাবার দিচ্ছে, একটা দর্শনার্থী খাবার দিচ্ছেন এবং সে নিচে নেমে খাবার গ্রহণ করছে, খাবার খাওয়ার ট্রাই করছে, মেবি বাদাম দিচ্ছে হয়তো, অনেকেই ভিডিও করছে। এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থীরা এসেছেন এবং উপভোগ করছেন কত রকমের যে জীবজন্তু রয়েছে। দর্শক, আপনারা যারা চট্টগ্রামে না, আপনারা যদি এখানে আসতে চান, এই পয়সলিক চিড়িয়াখানায় যদি আসতে চান, তাহলে এত সুন্দর এখানে যে জীবজন্তুগুলো রাখা হয়েছে, সত্যি আপনারা দেখলে অনেকটা এখানে যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং ইন্টারেস্টিং যে বিষয়গুলো আছে সেগুলো দেখতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে হরিণ রয়েছে, অনেকগুলো হরিণ ছিল আমার কাছে। আমি মনে করেছি এখানে আপনাদেরকে বলতে চাই, প্রচুর হরিণ ছিল এখানে।
এত হরিণ ছিল বলার মতন, আমি এই গণার মতো এতটা সুযোগ হয়নি আমার। প্রচুর হরিণ ছিল, হরিণগুলোকে খুব কাছ থেকে আমি দেখেছি, আমি কখনো এত কাছ থেকে এই হরিণগুলোকে দেখিনি। এই হরিণের বাচ্চাও আমি অনেকগুলো দেখেছিলাম এবং হরিণগুলোকে খুবই সুন্দরভাবে এখানে রাখা হয়েছে এবং খাবারও দেয়া হচ্ছে। তারপর এগুলোকে এই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে হরিণগুলোকে। হরিণ মনে হয়নি যে হরিণগুলো কোনো কাঁচার মধ্যে বন্দি আছে, আমি যতটা ফিল করেছি, আমি দেখেছি। এরপর দেখতে পাচ্ছেন একটি কুমির। আমি ফার্স্টে মনে করেছিলাম কুমিরটা কোনো ওই বানানো হয়েছে, মেক করা হয়েছে, বাট না, কুমিরটা কিন্তু এখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে। আমি কুমিরটার চোখগুলো নড়তে দেখেছিলাম। এরপরে কুমির দেখা হয়েছিল, আমি কুমিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপর আরেকটা এখানে মেক করা হচ্ছে, আরেকটা চিড়িয়াখানা নতুনভাবে, হয়তো এখানে আরো নতুন প্রজাতির কোনো জীবজন্তু বা আনা হবে বা কোনো কিছু এখানে আনা হবে, রাখা হবে, এই সেজন্য হয়তো এটা মেক করা হচ্ছে। তারপর হরিণগুলো অনেক সুন্দরভাবে এখানে খেলছে, খেলাধুলা করছে এবং খাবার দেওয়া হয়েছে, সেই খাবারগুলো খাচ্ছে এবং খুব সুন্দর লাগছিল আমার কাছে। আরেকটা মজার বিষয় হচ্ছে একদম নিচে এসে বাচ্চাদের জন্য অনেক সুন্দরভাবে সারি সারিভাবে দোলনা টাঙানো হয়েছিল, সেখানে বাচ্চাগুলো খেলছে এবং আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর করেছে এই জায়গাটাতে। এটা আপনারা দেখতে পারবেন একদম ফয়েজ লেকে, যে আপনারা সম্পূর্ণ চিড়িয়াখানাটা দেখার পরে হাতের এই বামে এসে, আপনার বাম দিকে এসে তারপরে এটা দেখতে পারবেন। এখানে বাচ্চারা খেলা করছে, সেই বাচ্চাদের সাথে অনেকগুলোকে আপুকে আমি দেখেছিলাম এখানে, তারাও দোলনায় দুল খাচ্ছে, খুবই ভালো লাগছে। তারা হয়তো এখানে খুব ভালো লাগছে তাদের কাছে, এই তারাও দুল খাচ্ছিল। আমার কাছেও অনেকটা ইন্টারেস্টিং লেগেছে তাদের বিষয়টা। আপুগুলো থেকে জিজ্ঞেস করেছিলাম আপনারা এখানে কেন দোল খাচ্ছেন, বলেছিল অনেক ভালো লেগেছে, তার ভালো লাগছে তাদের কাছে। তাদের সাথে সাথে আমি একটু দোল খাওয়ার ট্রাই করেছিলাম আপুগুলোর সাথে। যেহেতু তারা দোল খাচ্ছে, আমি একটু দোল খেতে আসলে অনেকটা ইন্টারেস্টিং ছিল। আমি যেখানে দোলনায় যখন আমি বসেছি, এত ভালো লাগছিল আমার কাছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে খুব ভালো লাগছিল যে এখানে দোল খাওয়ার মুহূর্ত, আমি সত্যি অনেক ভালো লেগেছে। দর্শক, আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারবেন। এটা ফয়েজ লেকটা, আপনার যারা চিটাগং ডিস্ট্রিক্টের বাইরে রয়েছেন, আপনারা যদি আসতে চান, ফয়েজ লেকটা চট্টগ্রামের পশ্চিম কুলশিতে আছেন, এখানে বিশাল বড় একটা গেট আছে, সেটা আপনারা দেখতে পারবেন।